স্ট্র্যাটেজি অফ লার্নিং এ সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর সংস্কৃত সপ্তদশ পাঠ ভারতে ভাতি ভারতী। দেখো, আগের ক্লাসে আমরা ষোড়শ পাঠ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। ষোড়শ পাঠটা কমপ্লিট করেছিলাম। আজকে সপ্তদশ পাঠ আমরা পড়ে নিই। চলো। বলছে ভারতে ভাতি ভারতী। ভারতে ভাতি ভারতী বলতে বোঝানো হচ্ছে ভারতে সুশোভিত হয় বাণী, অর্থাৎ এখানে সংস্কৃত ভাষার কথাই বলা হচ্ছে। ভারতে সুশোভিত হয় যে বাণী, সেটাকে আমরা সংস্কৃত ভাষা হিসেবেই ধরতে পারি বা ধরব। কেন সেটা আমরা এই যে ভারতে ভাতি ভারতী এই যে পাঠটি রয়েছে, এই পাঠটি পড়লে বুঝতে পারবো কেন বাণী সুশোভিত হয়। সেই বাণী সংস্কৃত ভাষাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। চলো আমরা পড়া শুরু করি। সংস্কৃতং ভারতবর্ষস্য প্রাচীনতমা সংস্কারভূতা ভাষা। সংস্কৃত ভারতবর্ষের প্রাচীনতম সংস্কারভূত ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষা ভারতবর্ষের সংস্কারপ্রাপ্ত বা পরিশোধিত ভাষার মধ্যে অন্যতম, যেটা প্রাচীন ভাষা হিসেবেও গণ্য করা হয়। প্রায় চতুর্সহস্রবর্ষাণি ইয়াবৎ অস্যামেব ভাষায়াং বেদা ব্রাহ্মণানি আরণ্যকানি উপনিষদঃ বৈদিক সাহিত্যাদি গ্রন্থা বিরাজন্তে। প্রায় চতুর্সহস্রবর্ষাণি, সহস্র অর্থাৎ হাজার, 4000 বছর যাবৎ ধরে অস্যাম এব ভাষাং এই ভাষায় বেদা, বেদা বলা হয়েছে এই জন্য বেদা শব্দটি এখানে বহু বচনের রূপ রয়েছে। আমরা জানি চতুর্বেদাহ, 4টি বেদ, ঋক সাম যজু অথর্ব, এই জন্য বেদা কথাটি বহু বচনের রূপে লেখা হয়েছে। ব্রাহ্মণানি ব্রাহ্মণ গ্রন্থ, আরণ্যক গ্রন্থ, উপনিষদ গ্রন্থ, বৈদিক সাহিত্য গ্রন্থগুলি বিরাজন্তে বিরাজ করে বা এই ভাষাতেই লেখা হয়েছে। অস্যা ভাষায়া অনেকাসু বিশেষতাসু অন্যতমা একা বিশেষতা অস্য বাঙ্ময়ে বিদ্যমানা সুক্তয়া অভ্যুদয়া প্রেরয়ন্তি। অস্য ভাষা এই ভাষায় অনেক বিশেষত্ব রয়েছে বা অনেক বিশেষতা রয়েছে। এই ভাষায় অনেক বিশেষত্ব বা বিশেষতা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিশেষতা হলো বাঙ্ময়ে বিদ্যমানা সুক্তয়, অর্থাৎ সুক্ত বলতে এখানে উক্তির কথা বলা হয়েছে। এমন বিশেষ কিছু উক্তি রয়েছে, উক্তিগুলো প্রচলিত রয়েছে, যেগুলি মঙ্গলদায়ক কার্যকে প্রেরণা দেয়। চলো তারপরে দেখি। ভারত প্রশাসনস্য বিভিন্নেষু ক্ষেত্রেষু, ভারত প্রশাসনিক বিভাগের কথা বলা হচ্ছে। বিভিন্নেষু ক্ষেত্রেষু বিভিন্ন ক্ষেত্রে আদর্শ বাক্যরূপেণ সংস্কৃত সূক্তানাং প্রয়োগঃ দৃশ্যতে। আদর্শ বাক্য হিসেবে বা আদর্শ বাক্য রূপে সংস্কৃত সূক্তানাং প্রয়োগঃ দৃশ্যতে, সংস্কৃত সূক্ত বা উক্তির প্রয়োগ দেখা যায়। ভারত সর্বকারস্য রাজচিহ্নমস্তি অশোক স্তম্ভ। ভারতের সর্বকার বলতে এখানে সরকারের কথা বলা হচ্ছে। ভারত সরকারের রাজচিহ্ন স্বরূপ অশোক স্তম্ভ দেখতে পাই আমরা। তস্য অধ লিখিতমস্তি সত্যমেব জয়তে। দেখো, এই যে এইটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অশোক স্তম্ভ, আমরা সবাই জানি। তার নিচে সত্যমেব জয়তে লেখা রয়েছে। এই যে তস্য অধ, তার নিচে লিখিতমস্তি লেখা হয়েছে বা লেখা রয়েছে সত্যমেব জয়তে। ইয়ং সুক্তি, এই সুক্তি বা এই উক্তি মুণ্ডক উপনিষদঃ স্বীকৃতা, মুণ্ডক উপনিষদে স্বীকৃত হয়েছে বা মুণ্ডক উপনিষদ থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে। উচ্চ ন্যায়ালয়স্য চিহ্নমস্তি অশোক স্তম্ভ। উচ্চ ন্যায়ালয় বা বিচারালয়ে চিহ্নস্বরূপ, বিচারালয়ের প্রতীক স্বরূপ অশোক স্তম্ভ থাকে। তস্য উপরি অস্তি চক্রমেকম, তার উপরে একটি চক্র থাকে। অশোক স্তম্ভের উপরে দেখো চক্র রয়েছে। তস্য অধ
ভীষ্ম পর্বত তস্য অধ নিচে ভীষ্ম পর্বত বিশ্ব পর্ব থেকে ইয়াত ধর্মস্তত জয় বিলিখিতম ইয়াত ধর্মস্তত জয়, যেখানে ধর্ম সেখানে জয়, এই কথাটি লেখা রয়েছে। যত ধর্মস তত জয়, এই কথাটি লেখা রয়েছে, যার অর্থ হচ্ছে যেখানে ধর্ম সেখানেই জয়, বা যেখানে ধর্ম সেখানে জয়। এটি ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছে। ভীষ্ম পর্ব বলতে এখানে এটা হচ্ছে মহাভারতের একটি পর্ব, ভীষ্ম পর্ব, সেই ভীষ্ম পর্ব থেকেই এটি নেওয়া হয়েছে। তারপরটা দেখো, ভারতীয় বায়ুসেনায়া চিহ্নে বিমানাং বর্ততে। ভারতীয় বায়ুসেনার চিহ্নে বিমান রয়েছে, চিহ্ন বা প্রতীক স্বরূপ বিমান রয়েছে। তত্র গীতায়া লিখিতং বায়ুসেনায়া আদর্শবাক্যং নভ স্পৃশ্যং দীপ্তম। সেখানে গীতা থেকে লেখা হয়েছে বায়ুসেনাদের আদর্শ বাক্য নভ স্পৃশ্যং দীপ্তম, অর্থাৎ নভ বলতে আকাশ, স্পৃশ্য স্পর্শকারী, দীপ্তম প্রজ্বলিত হোক, এমন বলা হচ্ছে এখানে। নভ স্পৃশ্যং দীপ্তং প্রজ্বলিত আকাশকে স্পর্শকারী, এই কথাটাও কিন্তু বলা যেতে পারে। অত্র সর্বত্র সংস্কৃত ভাষায়া মাহাত্ম্যম উদ্ভাবয়তি। অত্র এখানে সর্বত্রই, সব স্থানেই বা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত ভাষার মহত্ব, সংস্কৃত ভাষার মহৎ যে দিক, সেই দিকটি এখানে উদ্ভাবিত হচ্ছে। তারপরে দেখো, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানস্য চিহ্নে কুমার সম্ভবত লিখিতমস্তি শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থার প্রতীক স্বরূপ কুমার সম্ভব থেকে নেওয়া হয়েছে শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম। শরীরম আদ্যং, এখানে সন্ধি করা রয়েছে, শরীরম আদ্যং, শরীরম আদ্যং খলু, অর্থাৎ প্রথমে শরীর, তারপরে ধর্ম। শরীরের যে উৎকৃষ্টতা, সেই সোপানই হচ্ছে ধর্মের সাধন। অর্থাৎ শরীর আমাদের যদি ঠিক থাকে, বা শরীর আমরা যখন সুস্থ থাকবো, তখনই আমরা ধর্ম সাধন করতে পারবো। এখানে আয়ুর্বিজ্ঞানের, বিশ্বভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থার প্রতীক স্বরূপ এটা কুমার সম্ভব থেকে নেওয়া হয়েছে, নিয়ে এটা লেখা রয়েছে। ভারতীয় প্রৌদ্যোগিকী সংস্থানস্য চিহ্নে ভগবদ্গীতা লিখিত পদ্যাংশ যোগকর্মসু কৌশলম। ভারতীয় প্রৌদ্যোগিক সংস্থার চিহ্নে প্রতীকস্বরূপ ভগবদ্গীতা থেকে লেখা হয়েছে পদ্যাংশ, ভগবদ্গীতার পদ্যাংশ থেকে লেখা হয়েছে যোগ কর্মসু কৌশলম। কর্মের কৌশল বা দক্ষতাই হলো যোগ। কর্মের কৌশল বা দক্ষতাকে যোগ বলা হয়, এ কথাই এখানে এই উক্তির দ্বারা বোঝানো হচ্ছে। জীবন বীমা নিগমস্য চিত্রে দ্বয় হস্তায় মধ্যে একহ দ্বীপঃ অস্তি। এই প্রতীকটির কথা বলা হচ্ছে। দেখো, জীবন বীমা নিগমস্য, জীবন বীমা নিগম, সেই তার চিত্রে রয়েছে দ্বয়হস্ত, দুটি হাতের মধ্যে একটি দ্বীপ বা একটি প্রদীপ। অথ যোগক্ষেমং বহাম্যহম। দেখো, এখানে লেখা রয়েছে যোগক্ষেমং বহাম্যহম, অর্থাৎ যোগ ও ক্ষেমের কথা বলা হচ্ছে। যোগ বলতে বোঝানো হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, এবং ক্ষেম বলতে বোঝানো হচ্ছে প্রাপ্ত বস্তুর রক্ষণ, সেটাই হচ্ছে যোগক্ষেম বহাম্যহম ইতি লিখিতম, এ কথা লেখা রয়েছে। অর্থাৎ যোগক্ষেম বহাম্যহম, যোগক্ষেমং বহাম্যহম। অত্রাপি সংস্কৃতস্য গৌরবগাথাং প্রকটয়তি। অত্রাপি এখানেও সংস্কৃত ভাষার গৌরব গাথা প্রকটিত হচ্ছে। চলো তারপরে আমরা দেখে নিই কি রয়েছে। রাষ্ট্রীয় শৈক্ষিকা অনুসন্ধান প্রশিক্ষণ পরিষদ ইত্যস্য ধ্যেয় বাক্যমস্তি। তাদের ধ্যেয় বাক্য বা আদর্শ বাক্য রূপে বিদ্যা অমৃতম অশ্নুতে, এই কথাটি লেখা রয়েছে। অর্থাৎ বিদ্যার দ্বারা অমরত্ব লাভ করা যায়, বা বিদ্যার দ্বারা অমরত্ব লাভ হয়, এটাই বলা হচ্ছে এই উক্তির মধ্যে দিয়ে।
केन्द्रीय माध्यमिक शिक्षा बोर्ड इत्यस्य ध्येयवाक्यमस्ति असतमा सद्गमय। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এর আদর্শ বাক্য স্বরূপ এই বাক্যটি নেওয়া হয়েছে অসতমা সদ্গময়, অর্থাৎ অসৎ থেকে আমাকে সৎ বা সত্যের পথে নিয়ে চলো, বা অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে চলো। অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে চলো, এটি বোঝানো হচ্ছে অসতমা সদ্গময়। রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানাম ইত্যস্য যো অনুচান স নো মহান। যো অনুচান রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থার আদর্শ বাক্য স্বরূপ লেখা হয়েছে যো অনুচানঃ স নো মহান। যো অনুচান অর্থাৎ যিনি অনুচান তিনি মহান। অনুচান বলতে এখানে ষড়ঙ্গ বেদের অধ্যেতা, অর্থাৎ ষড়ঙ্গ বেদ যিনি জানেন, 6টি বেদের অঙ্গস্বরূপ জেনে যিনি বেদকে জানেন, অর্থাৎ বেদের অঙ্গ রয়েছে 6টি। এই 6টি বেদাঙ্গ শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ, এই 6টি বেদের অঙ্গ জেনে যে বেদকে জানবে সেই যথার্থ জ্ঞানী বা মহান। এ কথা বলা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থার আদর্শ বাক্য রূপে। अन्ये च अपि बहवः भारतशासनस्य विभागाः सन्ति यत्र संस्कृतस्य ध्येयवाक्यानि विलिखितानि भवन्ति। अन्ये च अपि অন্য অনেক ভারতীয় শাসন বিভাগের অনেক জায়গাতেই সংস্কৃতর এই উক্তিগুলি বা সংস্কৃত ভাষা থেকে আদর্শ বাক্য হিসেবে কিছু উক্তি নেওয়া হয়েছে। एतेन सुस्पष्टं भवति यत् সংস্কৃতভাষা ভারতস্য প্রাণভূতা। এর দ্বারা সুস্পষ্টভাবে প্রতীতি হয় সংস্কৃত ভাষা ভারতবর্ষের প্রাণস্বরূপ। অতঃ উচ্যতে ভারতে ভাতি ভারতী। অতএব একথা আমরা বলতেই পারি ভারতে ভাতি ভারতী। ভারতে ভারতী অর্থাৎ সংস্কৃত ভাষা প্রকাশিত হয় বা উদ্ভাসিত হয়, সেটাই বলা হচ্ছে ভারতে ভাতি ভারতী। আজকে আমরা টেক্সটটা পড়লাম, পরের একটি পর্বে আমরা এর অভিজ্ঞাপত্র আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্ত। স্মরণিকাটা তোমরা একটু পড়ে নিও, তারপর অভিজ্ঞাপত্র আমরা শুরু করব পরের পর্বে। আজকে ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না।